বিশাল জলরাশি আর সবুজের এক মায়াবী ক্যানভাস। পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত ঐতিহ্যের চলন বিল। এই বিল শুধু জলের আধার নয়, বরং হাজারো প্রাণীর এক নিরাপদ আশ্রয়স্থল। আর এই চলন বিলের শান্ত জলের বুকে হঠাৎ করেই যখন একটি নীল কমলা বিদ্যুতের ঝলক এসে পড়ে, তখন বুঝতে বাকি থাকে না শিকারীর নাম মাছরাঙা। দর্শক, গল্প ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব চলন বিলের এই অপরূপ সুন্দর অথচ ক্ষিপ্র শিকারী মাছরাঙা পাখির জীবনযাপন, বংশবিস্তার এবং তাদের টিকে থাকার অজানা লড়াই সম্পর্কে। জীবন ধারণ। মাছরাঙা পাখি মূলত একাকী থাকতে ভালোবাসে। চলন বিলের আশেপাশে থাকা বাঁশের খুঁটি, হিজল বা করচ গাছের ডালে ঘণ্টার পর ঘণ্টা এরা মূর্তির মতো বসে থাকে। এদের দৃষ্টি এতটাই প্রখর যে জলের নিচের মাছের সামান্য নড়াচড়াও এদের চোখ এড়ায় না। শিকার দেখতে পেলেই এরা তীর বেগে জলের ভেতর ঝাঁপিয়ে পড়ে এবং তীক্ষ্ণ ঠোঁটে গেঁথে তুলে আনে শিকার। মজার ব্যাপার হলো, মাছ ধরার পর এরা সরাসরি সেটি গিলে ফেলে না, বরং গাছের ডালের সাথে মাছটিকে সজোরে আঘাত করে নিস্তেজ করে, তারপর মাছের মাথার দিক থেকে গিলে খায়। কোথায় বাসা বাঁধে? অন্য সব পাখির মতো মাছরাঙা কিন্তু ডালপালা বা খড়কুটো দিয়ে গাছের মগডালে বাসা বাঁধে না। এদের বাসা তৈরির কৌশল একেবারেই আলাদা। চলন বিলের ভেতরের উঁচু মাটির ঢিবি, খালের খাড়া পাড় কিংবা নদীর তীর যেখানে মাটি একটু নরম, সেখানেই এরা ঠোঁট দিয়ে খুঁড়ে খুঁড়ে সুড়ঙ্গের মতো গর্ত তৈরি করে। এই গর্তগুলো সাধারণত 1 থেকে 3 ফুট পর্যন্ত গভীর হয়। সুড়ঙ্গের একদম শেষে থাকে একটু গোলাকার প্রশস্ত জায়গা, যেখানে স্ত্রী মাছরাঙা নিরাপদে ডিম পাড়ে। বংশবিস্তার। মাছরাঙার প্রেম নিবেদনের দৃশ্যটি প্রকৃতির অন্যতম সুন্দর এক রোমান্টিক দৃশ্য। প্রজনন মরশুমে, সাধারণত বসন্ত থেকে বর্ষার শুরুতে, পুরুষ মাছরাঙা একটি তাজা মাছ শিকার করে এনে স্ত্রী মাছরাঙাকে উপহার দেয়। স্ত্রী পাখিটি সেই মাছ গ্রহণ করলেই তাদের জুটি বাঁধা সম্পন্ন হয়। জুটি বাঁধার পর স্ত্রী পাখিটি তাদের তৈরি করা মাটির সুড়ঙ্গে 4 থেকে 7টি ধবধবে সাদা ডিম পাড়ে। এরপর শুরু হয় বাবা ও মায়ের যৌথ দায়িত্ব। পালা করে দুজনেই ডিমে তা দেয়। প্রায় 3 সপ্তাহ পর ডিম ফুটে অন্ধ ও পালকহীন চানা বেরিয়ে আসে। বাবা মা দুজনেই তখন সারা দিন বিল থেকে ছোট ছোট মাছ ও পোকামাকড় ধরে এনে চানাদের খাওয়ায়। মাসখানেকের মধ্যেই চানারা উড়তে এবং শিকার করতে শিখে যায়। কতদিন বেঁচে থাকে? প্রকৃতিতে একটি মাছরাঙা পাখি গড়ে 5 থেকে 7 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে প্রথম বছরটি এদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। চানা অবস্থায় বা উড়তে শেখার প্রথম দিকেই অনেক মাছরাঙা মারা যায়। এই বিপজ্জনক সময়টা পার করতে পারলে এরা বেশ দীর্ঘ জীবন লাভ করে। বেঁচে থাকার হুমকি। চলন বিলের এই নীল রাজপুত্রদের জীবন কিন্তু মোটেও নিষ্কণ্টক নয়। এদের বেঁচে থাকার পেছনে রয়েছে নানা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট হুমকি। 1. প্রাকৃতিক শত্রু। গুই সাপ, বেজি এবং বিভিন্ন প্রজাতির সাপ মাটির গর্তে ঢুকে মাছরাঙার ডিম ও চানা খেয়ে ফেলে। এছাড়া আকাশে ওড়ার সময় চিল, বাজ পাখি বা ঈগল এদের আক্রমণ করে। 2. মানব সৃষ্ট হুমকি। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। চলন বিলের পরিধি দিন দিন কমে যাচ্ছে। কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বিলের ছোট মাছ মরে যাচ্ছে বা বিষাক্ত হচ্ছে, যা খেয়ে মাছরাঙারা মারা পড়ছে। এছাড়া অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে বিল ও নদীর পাড় ভেঙে যাচ্ছে। ধ্বংস হচ্ছে এদের পরম যত্নে তৈরি করা মাটির বাসা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং চলন বিলের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে মাছরাঙা পাখির ভূমিকা অপরিসীম। আসুন আমরা সচেতন হই, আমাদের জলাভূমিগুলোকে বাঁচাই, যাতে চলন বিলের এই অপরূপ নীল সৌন্দর্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে। দর্শক, আজকের গল্পটি কেমন লাগলো? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
প্রকৃতির এমন আরও অজানা গল্প জানতে আমাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আগামী পর্বে নূতন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, প্রকৃতির সাথেই থাকবেন। লেখক ও স্বত্বাধিকারী এস.এম. মিজানুর রহমান, বিএসসি। জন্ম 10 মার্চ 1995। জন্মস্থান মাঝগ্রাম, শীতলাই, চাটমোহর, পাবনা। গল্প ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ নিবেদন।